চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত পাঠ্য বইয়ের তৃতীয় পৃষ্ঠার ৩ নাম্বার যে প্রশ্নটি আছে অঙ্কে লিখি সেটির সমাধান নিয়ে। ১ নাম্বার যে প্রশ্নটি আছে এখানে লেখা আছে ৫,৫৭,৩৬২। তো প্রথমে আমরা এই দিক থেকে কল্পনা করব যে এখানে আছে কত লক্ষ? ৫ লক্ষ। তো আমি লিখে দিব ৫, এরপরে লক্ষের পরে হাজারের ঘর, এখানে হাজার আছে ৫৭,০০০, তাহলে আমি লিখে দিব ৫৭,০০০। এরপরে শেষে ৩৬২, লিখে দিলাম ৩৬২। তাহলে আমি যদি হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে ৫,৫৭,৩৬২ হয়। তাহলে ৫,৫৭,৩৬২। আমরা যদি ডান দিক থেকে কমা বসাই তাহলে ৩ ঘর পর দশমিক হবে, এরপরে ২ ঘর পর। তো এখানে মূল যে কথাটি হলো, এখানে যদি ৫৭,০০০ না থেকে এখানে যদি ৭,০০০ হতো তাহলে কিন্তু আমরা লিখতাম ০৭। ২ নাম্বার ১২ লক্ষ, তাহলে আমরা লিখে দেব ১২,০৩,০০০। এখানেই হলো মূল বিষয়টা, এখানেই যে টেকনিকটা আমি বোঝাতে চাচ্ছি সেটি এখানেই লুকায়িত আছে যে ৩,০০০ এর জায়গায় কিন্তু আমরা শুধু ৩ লিখব না, এখানে লিখব ০৩। অর্থাৎ যদি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে আমরা সেখানে তার সামনে একটা কি দিব? শূন্য দিব। তাহলে ১২,০৩,০০০ কে আমরা লিখলাম ০৩। এরপরে এটা আমরা সবাই জানি ৮৮৪। ৮৮৪। তাহলে আমরা যদি এখন হিসাব করে একটু মিলাতে চাই তাহলে দেখবো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কিন্তু আমাদের ১২ লক্ষ হচ্ছে, এরপর ৩,০০০ এবং ৮৮৪ মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখে দেই ০৩,৮৮৪। আমরা ডান দিক থেকে কমা বসাবো, প্রথমে ৩ ঘর পর, এরপরে ২ ঘর পর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ১২,০৩,৮৮৪। এরপরে ৫৫ লক্ষ, তাহলে আমরা লিখে দেব ৫৫। এরপরে ১৮,০০০, তাহলে এখানে ১৮ লিখব। এরপরে ৫৩৬, ৫৩৬। তাহলে আমরা এখানে কত লক্ষ বলা আছে? ৫৫ লক্ষ। আমরা যদি একটু হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ৫৫ লক্ষ, এরপরে ১৮,৫৩৬। তাহলে আমরা লিখে দেই ৫৫,১৮,৫৩৬। তাহলে ডান দিক থেকে ৩ ঘর পর দশমিক, এরপরে ২ ঘর পর। এখানে তাহলে যদি ১৮ না হয়, তাহলে যদি শুধুমাত্র ৮ হতো, ৮,০০০ হতো তাহলে কি হতো? যদি ৮,০০০ হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু আমরা ০৮ লিখে দিতাম, শুধু ৮ লিখা যাবে না। এটি হলো এই অঙ্কগুলোর মূল বা বেসিক। এরপরে আমরা ৪ নাম্বারটি দেখি। ৪টি ১ লক্ষ, তাহলে ৪টি ১ লক্ষ মানে হলো ৪ লক্ষ। ৪টি ১ লক্ষ মানে হলো ৪ লক্ষ। এরপর ১২টি ১,০০০, তাহলে ১২টি ১,০০০ এরপরে দ্বারা গঠিত সংখ্যা। এরপরে আমরা জানি লক্ষের পরে হাজার, হাজারের পরে কিন্তু শতক এবং একক, দশক এবং শতক আছে। তাহলে ৩টি জায়গার জন্য আমরা কি করব? ৩টি শূন্য বসায় দিব। তাহলে আমাদের দাঁড়ায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ৪,১২,০০০। এর পরেরটি যদি আমরা দেখি, প্রথমে বলা আছে ১৮টি ১ লক্ষ, ১৮টি ১ লক্ষ, তার মানে লিখে দিব ১৮। এরপরে ৭৩টি ১,০০০, তাহলে ৭৩টি ১,০০০ মানে হলো ৭৩,০০০। এরপর ৬টি ১০০, ৬টি ১০০ মানে আমরা জানি ৬০০। এরপর ৩৪টি ১, তার মানে ৩৪। তাহলে আমরা যদি এখানে লিখি সবগুলো মিলে যে ১৮, এরপরে ৭৩, ৬ আর হলো ৩৪। তাহলে এই দিক থেকে এখানে দশমিক, এখানে দশমিক। তাহলে আমার কথা ছিল ১৮টি ১ লক্ষ হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ১৮,৭৩,৬৩৪।
এটি হলো এই অঙ্কের সমাধান। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।